পঞ্চম শ্রেণী গণিত। তো আজকে আমরা সমাধান করব এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 52, তারপরে সমাধান করব হচ্ছে এই যে 53 পৃষ্ঠা। ঠিক আছে, তো আজকে 52 ও 53 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো ভিডিওটি প্রথম থেকে শুরু করি। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, তো এখানে যা যা লেখা আছে এটা পড়লাম না। তো দেখো এখানে আমাদের 15 আর 45কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে, এটা বোঝাই দিই। দেখো এই যে 15 আর হচ্ছে 45, তো এটাকে লঘিষ্ঠ আকারে কীভাবে করছে, 15 কীভাবে হলো, এই দেখো 3 পাঁচা 15। হ্যাঁ, এই যে দেখো তাহলে 3 পাঁচা 15, এই যে 5 অক্ষে 5। হ্যাঁ, 3 পাঁচা 15। আর এই যে দেখো এখানে যে 45 হয়েছে, 45 কীভাবে, এই দেখো এই যে 3 3 15 45। তো এরকমভাবে আমাদের করা হয়েছে কাটাকাটি, এই যে তোমরা এগুলো পারো। তো চলো এখন আমরা এইখানে চলে যাই। আর এখানে এটাকে কীভাবে কাটছে একবার শিখা দিয়ে, যে 15 অক্ষে 15। ঠিক আছে, তাহলে 15 অক্ষে, তাহলে 15 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে এখন আমরা এই 15 দিয়েই এই 45কে ভাঙবো। 15 অক্ষে 15, 15 দুগুণে 30, 3 15 45। তাহলে এই যে দেখো 15 গুণ 3, তাহলে 3 15 45। তাহলে আমরা এই 15 দিয়ে ভাগ ভাগ করছি, তাহলে 15কেও কাটবো 45কেও কাটবো। তাহলে আমাদের উত্তর কত হলো, এই এক আর এই এক, যেটা আমাদের ভাগ শেষ হবে সেটা হবে উত্তর। ঠিক আছে, এখন চলে যাব হচ্ছে আমরা 3 নম্বরের একে। তো 3 নম্বরের একে আমাদের কি আছে, 16 12। তো এখানে রয়েছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তো 16 12 এটা লঘিষ্ঠ আকারে কী হবে চলো দেখে নিই। তো এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল 12 16। তো আমরা এই যে 12 16 সমাধান প্রশ্নটা আবার তুলছি, তোলার পরে এটা হচ্ছে উত্তর আমি লিখে রাখছি। তো এটাকে কিভাবে অঙ্কটা করতে হবে আমি বুঝাই দিই। দেখো 16 আছে, 16কে আমরা কীভাবে কাটবো, এই যে 6 অক্ষে 6 কাটা। এখন এই 12কে কাটতে হবে, এই 6 অক্ষে 6, 6 দুগুণি 12, তাই 2 কর যায়, 2 দিয়ে কাটা, 6 দিয়েই তো কাটতেছি, 6-এর সাথে 2, 6 অক্ষে 6, 6 দুগুণি 12, এই যে 2। তাহলে উত্তর আমাদের কত হয়, 1-এর 2, এই যে সমান সমান 1 2। এই হচ্ছে আমাদের ভাগ। আর 12 16 এর লঘিষ্ঠ আকার, এই যে 1-এর 2। তো এই ছিল আমাদের 1 নম্বরের সমাধান, একেবারে সহজ। এই যে এখন চলে যাব 2 নম্বরের সমাধানে, 21-এর 14। তো এই যে দেখো আমাদের প্রশ্নটা আমরা তুলে নিয়েছি, আর উত্তর কী বসবে কারণ ভিডিওর মধ্যে অনেক লেখা যায়, তাই আমি আগে লিখে রাখছি। তো দেখো এখানে 14 আর 21কে আমরা কীভাবে ভাঙতে পারি, 14কে কত দ্বারা ভাঙা যায়, 7 × 7 7 দুগুণে 14। তাহলে এখানে আমরা কত লিখবো, 2 2 দিয়ে আমরা ভাঙছি, মানে 2-এর ঘরের নামটা 7 পর্যন্ত, 7 মানে 7-এর ঘরের নামটা 2 পর্যন্ত, 7 × 7 7 দুগুণে 14 ভাঙছি। এখন আমরা 21কে কত দ্বারা ভাঙতে পারি, যেহেতু আমরা উপরটা 7 দিয়ে ভাঙছি, 7-এর ঘরের নামটা 7 × 7 7 দুগুণে 14, তাহলে আমরা নিচেরটা ওই 7 দিয়েই ভাঙতে হবে। 7-এর ঘরের নামটা গুনতে গুনতে দেখি 21 পর্যন্ত কত মিলে, 7 × 7 7 দুগুণে 14, 3 7 21। তো দেখো 3 পর্যন্ত গেলে মিলে যায়, ওই 7 দিয়েই কিন্তু আমরা 14কে ভাঙছি আবার 21কে ভাঙছি, তাহলে 3 হয়। তাহলে আমাদের উত্তর কত হবে, 2-এর 3, এই যে সমান সমান 2-এর 3। যেহেতু এইটা আর এটা আছে সব কাটা, এখন আমাদের এই প্রশ্নটা তুলে নেবে 14 21। এই দেখো 14 21 এর লঘিষ্ঠ আকার হবে কত, এই যে এটা 2-এর 3। তো এই ছিল উত্তর। তো দেখো এই যে দেখো আমরা হচ্ছে এই 25-এর 30 3 নম্বর অঙ্কটা খাতায় দেখো তুলে নিয়েছি, 25-এর 30। ঠিক আছে, এখন আমরা এটাকে কীভাবে ভাঙবো, এই যে দেখো 25-এ কততে ভাঙা যায়, 5 × 5 = 10, 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 × 5 = 25। তাহলে 5-এর ঘরের নামটা 5 পর্যন্ত, এই যে দেখো 5 দিয়ে ভাঙছি। এখন আমরা এই 30 কততে ভাঙতে পারি, যেহেতু এইটা 5-এর ঘরের নামটা দিয়ে ভাঙছি, তো এটা আমরা 5-এর ঘরের নামটা দিয়ে ভাঙবো। এখন 5-এর ঘরের নামটা গুনতে থাকি, কত যে শেষ হয়, 5 × 5 5 × 10, 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 × 5 = 25, 5 × 30। তো 6 করে গিয়ে থামছে, তাহলে আমরা 5-এর ঘরের নামটাই কিন্তু 6 করে গিয়ে থামছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হবে, 5-এর 6। তাহলে এখানে 25 30 এর লঘিষ্ঠ আকার কত হবে, 5-এর 6। তো এই ছিল আমাদের 3-এর সমাধান। তো দেখো আমাদের 4 নাম্বার অঙ্ক এখন আমরা করবো, 3 নাম্বার কমপ্লিট, 4-এ আছে কত 56 16। তো চলো এটা আমরা অঙ্ক সমাধান করে দেখাই। তো এই যে দেখো আমরা তুলে ফেলেছি, এই যে 16 56। এখন আমরা এটাকে কীভাবে ভাঙতে পারি, এখন আমরা 16কে কততে ভাঙতে পারি, 8 অক্ষে 8 8 দুগুণে 16। আমরা কিন্তু 8-এর ঘরের নামটা দিয়ে ভাঙতেছি, কিন্তু 2 ঘর পর্যন্ত গেছে ঠিকই, কিন্তু মেন হচ্ছে 8-এর ঘর নামটা দিয়ে কিন্তু আমরা ভাঙতেছি। ঠিক আছে, 8 অক্ষে 8 8 দুগুণে কত হয় 16। যেহেতু 2 ঘর পর্যন্ত গেছে তাই সে 2 আমরা লিখবো, কিন্তু মেন আমরা 8 দিয়েই কিন্তু ভাঙছি।
এখন এই 56 কিন্তু ওই 8 ঘরের নামতা পর্যন্ত গুনতে হবে, যেহেতু আমরা 16কে 8 দিয়ে ভাগ করছি 8 ঘরের নামতা দিয়ে, তাহলে এটাকে আমরা 8 ঘরের নামতা দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হয়, 7 8 56 হয়। 8 ঘরের নামতা দিয়ে কিন্তু 7 কর পর্যন্ত গেছে, দেখো 7 8 56, কিন্তু আমরা কিন্তু 8 ঘরের নামতা দিয়েই ভাঙছি। তাহলে আমরা 7 কর পর্যন্ত গেছে, তাহলে 7 লিখলাম, 7 কর গেছে তার মানে 7, এটা 2 কর গেছে 2, কিন্তু মেন 8 ঘরের নামতা দিয়ে কিন্তু করছি। তাহলে এখানে উত্তর হয় কত, 2, আর এখানে হয় 7 ভাঙার পরে, তাহলে 2 আর 7। এখন আমাদের অতএব 16 56 এর লঘিষ্ঠকার কত হবে, 2 এর 7, 2 এর 7। তো এগুলো আমার সময় বাঁচানোর জন্য আমি এগুলো আগে লিখে রাখছি, যে শুধু আমরা মেন অঙ্কটা বোঝাই দেবো, তোমরা এটা লিখে তারপর এটা লিখবা। তো দেখো হচ্ছে আমাদের আর 4 নম্বরে পরে চলে যাব 5 নম্বরে 42 আর 35-এর সমাধান। এই যে দেখো আমরা 42 আর 35 তুলে নিয়েছি, ঠিক আছে। এখন আমরা এই 35কে যত সংখ্যা দিয়ে গুণ করবো, এই 42কেও ঠিক তত সংখ্যা দিয়ে আমাদের গুণ করে ভাঙতে হবে। এখন আমরা 35কে কত দ্বারা ভাঙতে পারি, 7কে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35। তো দেখো আমরা 35কে কত দিয়ে ভাঙতে পারি, তাহলে 5 7 হয় আমাদের 35। দেখো 5 কর পর্যন্ত গেছে 7 ঘরের নামতা, মেন তো 7 ঘরের নামতা দিয়েই ভাঙছে, কিন্তু গেছে কত কর পর্যন্ত, 5 কর পর্যন্ত। তাহলে এখানে আমরা 5 লিখব, তাহলে 35 কাটা। এখন আমরা যেহেতু 7 ঘরের নামতা দিয়ে 35কে ভাঙছি, ওই 7 ঘরের নামতা দিয়ে 42কে ভাঙতে হবে। তাহলে 7কে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। দেখো 7 ঘরের নামতা দিয়েই কিন্তু 6 কর গেলে আমাদের 42 হয়, তাহলে কেটে আমরা 6 লিখলাম। তাহলে আমাদের উত্তর কত হলো, 7 ঘরের নামতা দিয়ে এটাকেও ভাঙছে এটাকেও ভাঙছে, তাহলে কর গেছে এটার 5 কর, এটা 6 কর, তাহলে এখানে হবে 5 এর 6। তাহলে এটার 35 42-এর লঘিষ্ঠকার কত হবে, 5 এর 6। তো এই ছিল কিন্তু 5-এর সমাধান। তো দেখো 5-এর পরে চলে যাবো 6 নম্বরে। 6 নম্বর আছে 80 আর 20। তো 80 আর 20-এর সমাধানটা এখন করে ফেলি, চলো। তো এই যে দেখো 20 আর 80 আছে, তো আমরা 20 দিয়ে কত ভাঙতে পারি, তো আমরা যদি 20 দিয়ে এখানে 1 দিই তাহলে কত আছে, 20 ঘরের নামটাই একবার নিয়েছি, 20 অক্ষে 20। এখন যেহেতু 20 ঘরের নামটা দিয়ে আমরা ভাঙছি, তাহলে এটাকে আমরা 20 ঘরের নামটা দিয়েই ভাঙবো। তাহলে এটাকে 20 ঘরের নামটা কতবার যাওয়া যায়, 20 অক্ষে 20, 20 দুগুণে 40, 3 20 60, 4 20 80, তাহলে 20 ঘরের নামটা 4 বার যায়। তাহলে আমরা এখানে যেহেতু 4 বার গেছে, তাহলে এখানে 4 লিখবো, যে কয় কর পর্যন্ত যাবে সেই কয় কর, আর নামটা হচ্ছে 20 ঘরের। তাহলে আমাদের উত্তর হয় কত, 4 এর 1 এর 4। তাহলে সমান সমান দিয়ে 1 এর 4 লিখলাম। আর অতএব 20 80 এর লঘিষ্ঠকার কত হবে, 1 এর 4। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই 6 নম্বর অঙ্কটাও কমপ্লিট, ঠিক আছে। তো 52 পৃষ্ঠার পরে এখন আমরা চলে যাব 53 পৃষ্ঠায়। দেখো 53 পৃষ্ঠায় আমাদের লেখা আছে এটা, যে রিমার কাছে নীল ও লাল ও নীল রঙের 2টি ফিতা আছে। লাল ফিতাটির দৈর্ঘ্য 2 এর 3, মানে 3 এর 2 মিটার, এবং নীল ফিতাটির দৈর্ঘ্য 4 এর 3 মিটার, কোনটি বড়? তো এখান থেকে কোনটি বড়, যেহেতু 4 এর 3 মিটার এটাই আমাদের বড় হবে, ঠিক আছে। তো কোনটি বড়, এই দেখো এখানে আমাদের 4 এর 3 এটা, তারপর 2 এর 3, তাহলে নীল ফিতাটি বড়, ঠিক আছে। এই যে আমি তো আগেই বলেছিলাম নীল ফিতাটি বড়, এটা তো সেটা এখানে বড়, এখানে বলে দিয়েছে। তো এখানে অঙ্ক বোঝার কিছু না, এই যে এখানে আবার যাওয়া কিছু করে দিয়েছে। আর এই যে দেখো এখানে 5 এর 3 এবং 3 এর 2 ভগ্নাংশ দুটিকে সমহর ভগ্নাংশের রূপান্তর তুলনা করি। এই যে দেখো এখানে অঙ্ক করে দেওয়া আছে, এই যে নিচে এখানে তুলনা করছে, এই যে এইটা হবে বড়, 3 এর 2, ঠিক আছে। এখানে অঙ্ক করে দেওয়া আছে, তো এখানে আর বোঝার কিছু না, এখানে সব করে দেওয়া আছে। তো পরবর্তীতে হচ্ছে 54 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।